আমাদের ইস্তেহার এটি শুধু একটি সংগঠন নয়, এটি বাংলার বহু নারী ও সমকামী গোষ্ঠীর এক ভরসার জায়গা। দীর্ঘদিন ধরে এই সংগঠনের উদ্যোক্তারা নারী সুরক্ষায় ও লিঙ্গ বৈচিত্র্যের উপর কাজ করে চলেছেন এবং তারা একটি নেটওয়ার্কের মাধ্যমেও বিভিন্ন জায়গায় যুক্ত রয়েছেন, যার নাম মৈত্রী। এবার সামনেই বিধানসভা নির্বাচন। প্রার্থীরা তাদের নির্দিষ্ট এলাকায় ভোটে দাঁড়িয়েছেন। এরপর যে বা যারাই জিতুক কিংবা সরকারে যেই আসুক, তাদের কাছে এনাদের আবেদন তারা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, যাতে কোনো বাধা না আসে। কোনো সমস্যা হলে তারা যেন সেই সমস্যার কথা খুলে জানাতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটি সনদ পেশ করলেন তারা। খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকে বোঝালেন কেন তারা কাজ করছেন, কাদের জন্য করছেন, আর ভবিষ্যতে কি কি করতে চান। তারা আশা করেছেন, তারা আশাবাদী এই প্রেস বিবৃতি ও সম্মেলন দ্বারা তারা আরও এক ধাপ এগোতে পারেন তাদের লক্ষ্যে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। উদ্যোগের কথাটা একটুখানি বলি। আমাদের ইশতেহার মূলত নারী, প্রতিবন্ধকতাযুক্ত নারী এবং বিবিধ যৌন এবং লিঙ্গ পরিচয়ের ব্যক্তি ও সংগঠনের একটা মিলিত উদ্যোগ। আজকে আমরা মিলিত হয়েছি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে। কারণ মৈত্রী বলে একটি নারী সংগঠন এবং ব্যক্তি নারী আন্দোলন কর্মীদের একটি জোট রয়েছে, যেটা বিগত 1996 সাল থেকে বিভিন্ন নারীদের বিভিন্ন বিষয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কাজ করে চলেছে। সেই মৈত্রী প্রথম ভাবনাটা শুরু করে এই ইশতেহার তৈরি করা যায় কিনা, এবং পরে ধীরে ধীরে আরো নানা মঞ্চ এবং জোট এবং ব্যক্তি মানুষ এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে পড়েন। যেমন ডিসেবিলিটি অ্যাকশন ফোরাম, যারা প্রতিবন্ধকতাযুক্ত মানুষ এবং মানে সেই ব্যক্তি মানুষ এবং তাদের সংগঠনের জোট। ট্রান্সকুয়ের নেটওয়ার্ক ওয়েস্ট বেঙ্গল, যারা বিবিধ লিঙ্গ পরিচয় মানুষ এবং সংগঠনের একটি জোট, যারা বিবিধ লিঙ্গ পরিচয়ের মানুষদের অধিকার এবং সুরক্ষার জন্য কাজ করে এবং ট্রান্স বিল নিয়ে তারা কাজ করে। এছাড়াও রাইট টু ফুড অ্যান্ড ওয়ার্ক, যারা পশ্চিমবঙ্গের 17টি জেলায় খাদ্য ও কাজের বিষয়ে কাজ করে। এছাড়া আমান, যারা 2006 সাল থেকে জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কাজ করে। ভাবনা, যারা মূলত কিশোরী মেয়েদের নিয়ে কাজ করে 2011 সাল থেকে, এবং ফোরাম টু এনগেজমেন্ট ওয়েস্ট বেঙ্গল, যারা 2017 সাল থেকে পুরুষ মানুষদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। এই সমস্ত উদ্যোগগুলো একসঙ্গে তাদের উদ্যোগ, সমস্ত মঞ্চগুলোর অভিজ্ঞতা এক ঝুলিতে এনে আজকে আমরা আমাদের ইশতেহার প্রকাশ করতে চলেছি। ম্যাডাম নমস্কার, আপনাকে ইনফোপালস বেঙ্গলে অনেক অনেক স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা সবাই এসেছিলাম, তো আজকের অনুষ্ঠান নিয়ে সংক্ষেপে যদি দর্শকদের কিছু বলেন যে কি বিষয় হলো, কি কি দরকার মানুষের। যেটা আমরা আমাদের ইশতেহার একটি উদ্যোগ, তার পক্ষ থেকে আমরা করেছিলাম। এই উদ্যোগ মূলত নারী, বিবিধ যৌন এবং লিঙ্গ পরিচয়ের নারী, প্রতিবন্ধকতাযুক্ত নারী, সবারই মিলিত একটা উদ্যোগ। এবং আমরা চেয়েছিলাম যে নারী নিরাপত্তা, মর্যাদা এবং সম্মানের বিষয়টি যেন আমাদের ইশতেহারের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। এবং আমাদের মূল সুরটা ছিল ইনক্লুশন বা অন্তর্ভুক্তি। আমরা চাইছিলাম যে সব ধরনের মানুষের যে নিরাপত্তা এবং নিরাপত্তাহীনতার যে অনুভূতিটা, সেইটাকে অ্যাড্রেস করার জন্য কি কি উপায় হতে পারে, তার জন্য কি কি জিনিস প্রয়োজন, সেইগুলোকে আমাদের ইশতেহারের মধ্যে এক জায়গায় করার। যেমন ধরুন, অসংগঠিত শ্রমিকদের তাদের একটা নিরাপত্তাহীনতা আছে, যারা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ তাদের একটা নিরাপত্তাহীনতা আছে, যারা বিভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ তাদের একটা নিরাপত্তাহীনতার জায়গা আছে। এবং আমরা চাইছিলাম যে রাজনৈতিক দলগুলো
প্রশাসন এবং সরকার যেন এই বিষয়টাতে দায়বদ্ধ হন। শুধুমাত্র কতগুলো গোটা গোটা অক্ষরে লেখা থাকলেই হবে না, সেগুলোকে কার্যকরী, মানে আমরা বারবারই এই কার্যকরী করার দিকে জোর দিয়েছি। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরুন একটা পরিকাঠামো করার কথা বলা হয়েছে, একটা টয়লেট করার কথা বলা হয়েছে, টয়লেটটা তো আছে কিন্তু সেটা কার্যকরী কিনা, হয়তো সেটা সকাল থেকে রাত অব্দি মানে সন্ধে অব্দি খোলা থাকে, রাত্রিবেলা বন্ধ থাকে। এবার যে মহিলা রাত্রে কাজ করেন বা বা ট্রান্সফার মানুষ যিনি রাতে বাইরে যান, বা একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষ যিনি টয়লেটে যাওয়ার প্রয়োজন, সেখানে হয়তো র্যাম্প নেই, তাহলে সেটা কার্যকরী হলো না। আমরা কিন্তু এই সবকটা বিষয়কে মিলিত করে একযোগে নিরাপত্তার কথা বলছি এবং কতগুলো বড় বড় দাবি রেখেছি। তার মধ্যে একটা দাবি অবশ্যই যে দায়বদ্ধ করার দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে সমস্ত বিধায়ক বা নির্বাচিত যারা হয়ে আসছেন আমাদের এটা গণতন্ত্রে, তাদের বিরুদ্ধে যদি নারী বা অন্য কোনো বিবিধ যৌন পরিচয়ের মানুষ বা প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অত্যাচার বা নির্যাতনের অভিযোগ থাকে, তাকে রাইট টু রিকলের দাবি। এবং রাজনৈতিক সংগঠনগুলো যেগুলো কিন্তু কোনো রকম পশ বা অন্য কোনো আইনের আওতায় আসছে না, সেইখানেও যেন দায়বদ্ধ করে এই যৌন নির্যাতনের জন্য যে কমিটিগুলো হয় সেইগুলোকে করার দাবি। এছাড়া আরো একগুচ্ছ দাবি, যেখানে কিন্তু পরিকাঠামোকে ট্রান্সপারেন্ট করার দাবি, বাজেট বরাদ্দ কতটা হচ্ছে এবং বাজেট বরাদ্দ কিভাবে খরচ হচ্ছে সেগুলো যেন সাধারণ মানুষের কাছে, সবার কাছে পৌঁছয়। আমার টাকা কিভাবে খরচ হচ্ছে এবং যে আইনগুলো বা যে নীতিগুলো প্রণয়ন হচ্ছে আমাদের জন্য, সেই আইনগুলোতে যেন আমাদের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব দুটোই থাকে। অর্থাৎ আমাদের জন্য আইন প্রণয়ন হচ্ছে, আমরাই জানি না কি আইন প্রণয়ন হচ্ছে, এটা যেন না হয়। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, যেমন অসংগঠিত শ্রমিকদের একটা কল্যাণ পর্ষদ আছে, সেখানে দেখা যাচ্ছে যিনি নারী অসংগঠিত শ্রমিক তিনি নেই, যিনি কাজ করেন, মাঠে কাজটা করেন তিনি নেই, অন্য কেউ আছেন, তিনি নারী, তিনি হয়তো ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, কিন্তু তিনি তো প্রত্যেক দিন ওই অসংগঠিত শ্রমিক নারী মাঠে ঘাটে যে অসুবিধা বা নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে, সেটার তো উনি কোনো মানে সংগঠনের নামটা একটু আমাদের ইশতেহার একটি উদ্যোগ, তার পক্ষ থেকেই এসেছি এবং আমরা মৈত্রী বলে একটি নেটওয়ার্ক আছে, তার পক্ষ থেকে আছি। অনেক ধন্যবাদ। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে সৃঞ্জয়ের রিপোর্ট, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।